সরকারের ১৮০ দিনে ফ্যামিলি কার্ডে অর্থে বদলে গেছে নিম্নবিত্ত নারীদের জীবন। তাদেরই একজন আলিয়া বেগম। শুধু আলিয়া বেগমই নন, অসংখ্য বিধবা এবং অসহায় নারীর কাছেও ফ্যামিলি কার্ড হয়ে উঠেছে নির্ভরতার প্রতীক। আলিয়া বেগম একসময় প্রতিবন্ধী মায়ের পাশে বসে মানুষের কাছে সাহায্য চেয়ে দিন কাটালেও এখন ফ্যামিলি কার্ডের অর্থ তার কাছে হয়ে উঠেছে বেঁচে থাকার অন্যতম সম্বল হিসেবে। ফ্যামিলি কার্ডের অর্থ থেকে কেউ কেউ গড়ে তুলেছেন ছোট ছোট পুঁজি। সেই অর্থ কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার পথও বেছে নিয়েছেন নারীরা। গোলাম কিবরিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। আলিয়া বেগম ২৫ বছর যাবৎ বিধবা জীবনের সাথে লড়াই করে নিত্যদিনের ঠিকানা ছিল বনানী কবরস্থানের সামনে প্রতিবন্ধী মায়ের পাশে বসে মানুষের কাছে হাত পেতে দিন কাটানো। আজ সেই আলিয়া বেগমের জীবনে এসেছে নতুন এক আশার আলো। ফ্যামিলি কার্ডের অর্থ তার কাছে শুধু কিছু টাকা নয়, এ যেন বেঁচে থাকার একটি সম্বল। আমার এই ২৫০০ টাকা অনেক উপকার হয়। আমি বইলে বুঝাইতে পারবো না আমার কত উপকার যেন হয়। আমার নাতি লেখাপড়া করে হেনে আমি খরচা করতে পারি, আমার কাজে লাগলে আমি খরচা করতে পারি। আমি যে তারিখ দিয়ে কি বললে ধন্যবাদ জানাও আমি নিজেই কইতে পারি না। শুধু আলিয়া বেগম নন, এমন অসংখ্য বিধবা ও অসহায় নারীর কাছে ফ্যামিলি কার্ড হয়ে উঠেছে নির্ভরতার একটি নাম। চলতে ফিরতে সমস্যা, তারপর স্বামী নেই, কাজকাম করে খাইতে হয়। এখন তো বৃষ্টি বন্যার মধ্যে যাওয়া যায় না, কিছু না, নিজের অসুখ আছে। এরকম আমার মতন অনেক হাজার হাজার কোটি কোটি মা বোন আছে, এরা জানি সবাই পায়। আমি এই দোয়া করি, তারেক জিয়ার জন্য দোয়া করি, তারেক জিয়া সুস্থ থাকুক, জনগণের পাশে থাকুক, আমরা এর পাশে আছি। যে সংসারে এতদিন আয় ব্যয়ের সিদ্ধান্ত থাকত পুরুষের হাতে, সেখানে নারীর হাতে সরাসরি অর্থ পৌঁছানোই বদল আসছে বাস্তবতায়। পেয়ে অনেক উপকৃত হয়েছি। অভাবের সংসার টাকাটা আমার এই যে একটা ছেলে স্কুলে পড়ে, ওর একটু খরচ লাগে টুকটাক। আবার এই ছোট বাচ্চাগুলোদের জন্য একটু ভালো মাছ মাংস আনতে পারি। আমাদের হাতে আসা আর কি জরুরি, কেননা দেখা যায় সাংসারিকভাবেও কিছু ভাঙা যায়, আবার আর্থিকভাবে এটা চাহিদাটা মেটানো যায়। আমার উপকার হচ্ছে, আমার ছেলেটাকে বেতন দিতে পারতেছি প্রতি মাসে মাসে। আগে তো মাসে আটকা যাইতো বেতন দেয়, এখন বেতন দিতে পারতেছি, আমি একটু ভালো বন্ধ খাইতে পারতেছি। এই টাকার সাথে আর ১,০০০ বা ২,০০০ টাকা মিলাই দিলে আমার অনেক উপকার হইতো। নিজেরও দুই সময় কাপড় বাচ্চাদের থাকে না, তখন ওই টাকাটা দেওয়া যায়, বাচ্চাদের কিছু হালকা পাতলা কাপড় কিনে দেওয়া যায়, দিতে পারি। এই উপকার হয়েছে আমার। উপকার আমার স্বামীর ওষুধ পানি লাগে, একটু ওষুধ পানি এনে খাওয়াইতে পারি, একটা জিনিস লাগলে আনতে পারি, আর এমনি তো আনতে পারি নাই। ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তা নয়, এটি একজন নারীর হাতে তুলে দিচ্ছে সিদ্ধান্ত নেওয়ার শক্তি, আত্মনির্ভরতা, সাহস আর নতুন করে স্বপ্ন দেখার সুযোগ। ফ্যামিলি কার্ডের টাকাটা দিয়ে আমাদের অনেক উপকারী হয়। একজনের টাকা দিয়ে তার সংসার হয় চলে না, তো এই টাকাটা আমার সংসারে লাগে, অনেক কিছু কিনতে পারি। সবাই তো আর এক না, সব পুরুষ অনেকে টাকা ভরে দিতে চায়, অনেকে দেয় না, খরচ অনেকে দেয়, অনেকে দেয় না। আবার বাজারের টাকা দিতে চায়, একদিন দিলে ২-৩ দিন দেয় না। এই কারণে মহিলাদেরকে দিয়েছে, অনেক সুবিধা দিয়েছে। হ্যাঁ, টাকা তো জমায় অনেক কিছুই করা যায়। ২ মাসে ৩ মাসের টাকা জমায় তো অনেক কিছু, একটু কম দামে জিনিস কিনে যে বিক্রি করা যায় জিনিস টিনিস। নারীরা যখন অর্থনীতিভাবে শক্তিশালী হয়, তখন শক্তিশালী হয় পুরো পরিবার, আর এই পরিবারগুলো গড়ে তোলে সমৃদ্ধ দেশ। কারণ সবার আগে বাংলাদেশ। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।